হযরতে খলিফাতুল মুসলিমিন ওমরের জামানা, অর্ধ জাহানের খলিফা হযরতে ওমরের জামানায় দুই ব্যক্তি একজনকে ধইরা নিয়ে আসছে হযরত ওমরের কাছে, আমিরুল মুমিনিনের কাছে। আমিরুল মুমিনিন, এই লোকটা আমার বাবারে খুন করছে। দুই ছেলে বাপের খুনিরে কি করছে? ধইরা নিয়ে আসছে। কার দরবারে? ওমরের দরবারে। আপনারা জানেন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, নির্দেশের বেলায় সবচেয়ে কঠোর কে? হযরতে ওমর। আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর, সবচেয়ে দয়ালু মানুষ ছিলেন হযরতে আবু বকর। কিন্তু বিচার নিয়ে গেছে কার কাছে? ওমরের কাছে। শাসন চলতেছে কার? ওমরের। যায়া কয়, হুজুর এই লোকটায় আমার বাপরে খুন করছে, আপনি বিচার করেন। শরীয়তের বিচার চাই, আপনার কাছে বিচার দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, এই খুনি, এ যা বলছে, এরা দুইজনে যা বলছে ঠিক না বেঠিক? কয়, হুজুর ঠিক বলছে। তার মানে খুনি নিজেও খুনের কথা কি করলো? স্বীকার করলো। কয়, তাইলে শরীয়তের আদালত হলো খুনের বিনিময়ে খুন, তোমাকে এখন খুন করা হবে, কিসাস। তোমাকেও কি করা হবে? হত্যা করা হবে। এবার ওই আগন্তুক ব্যক্তি, খুনি ব্যক্তি ডাক দিয়া বললেন, তিনিও মুসলমান, তিনি ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমারে আপনি কিসাস নিবেন, আমারে মেরে ফেলবেন, আমারে গর্দান উড়াবেন, তাতে আমার আফসোস নাই আমিরুল মুমিনিন। কারণ খুনি হইয়া আমি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই না। আমিও চাই আমার অন্যায়ের বিচার জমিনে হয়ে যাক। আমি এই অন্যায়ের দায় জমিন থেকে সারায়া তারপরে কবরে যাইতে চাই। কিন্তু আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার একটা আবদার। কয়, কি আবদার? কয়, আমিরুল মুমিনিন, আমার বাড়ি বহুদূর। আমিরুল মুমিনিন, আমার একটা ছোট ভাই আছে। আমার বাবা মরার আগে আমার কাছে আমার ছোট ভাইয়ের কিছু স্বর্ণ আমার কাছে আমানত রেখে গেছে। আমার ভাইটা এখনো ছোট। আমার বাবাই বলছে, এটা তোর কাছে আমানত রাখলাম, এই স্বর্ণটা তোর ছোট ভাইটারে দিবি। আমিরুল মুমিনিন, ওই আমানতটা আমি এক জায়গায় মাটির মধ্যে পুঁতে রেখেছি আমার এলাকায়। কোন জায়গায় রাখছি আমি ছাড়া পৃথিবীর কেউ জানে না, দুনিয়ার কেউ দেখে নাই। একজন দেখছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ দেখে নাই। আমি ওই আমানত মাটির নিচে এক জায়গায় কি রাখছি? পুঁতে রাখছি। স্বর্ণটাকে এক জায়গায় গচ্ছিত রাখছি। আমিরুল মুমিনিন, আপনি যদি আমারে ফাঁসি দিয়া দেন, আপনি যদি আমারে হত্যা করে ফেলেন, কিসাস নিয়ে নেন, তাতে কিছু হবে না, কিন্তু আমার ভাইয়ের আমানত নষ্ট হয়ে যাবে। ওই আমানত সম্পর্কে আমি ছাড়া আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমিরুল মুমিনিন, আপনি আমারে শুধু যাওয়ার আসার জন্য 3টা দিন সময় লাগবে, আমারে জামিন দেন, 3 দিনের জামিন দিয়ে দেন। 3 দিন পরে আমার রায় কার্যকর করেন। আমি শুধুমাত্র যাইতে আর আসতে আমার মনে হয় 3 দিন সময় লেগে যাবে। আমি শুধু যাব আর ওই আমানতটা ওখান থেকে উঠায় আমার ভাইয়ের কাছে পৌঁছায় দিয়ে আসব। কারণ আমি যদি কিয়ামতের ময়দানে আমার ভাইয়ের আমানত নষ্ট করে যদি আমি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায়া যাই, আর আমার ওই ভাইটা যদি আল্লাহর আদালতে আমার মামলা দিয়ে দেয়, আমি তো তখন জাহান্নাম ছাড়া গতি থাকবে না। আমিরুল মুমিনিন, আপনি আমাকে দয়া করে মায়া করে 3 দিনের অগ্রিম জামিন দিয়ে দেন। 3 দিন পরে আমার রায়টা কার্যকর করবেন। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। চেনে না শুনে না জামিন চায়। কয়, তোমাকে জামিন দিতে পারি, তোমারে তো চিনি না, অপরিচিত মানুষ, তুমি একজনরে জামিনদার বানায়া যেতে হবে। তোমার পক্ষ থেকে একজনরে জিম্মাদার বানায়া যাইবা, যে তুমি না আসলে যেন রায়টা তার বিরুদ্ধে কার্যকর হয়। অপরিচিত মানুষের জিম্মাদারি কেউ নেয়? কথা কয় না, কেউ নেয়? কেউ নেয় না। কেউ, আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করছে, কেউ কি তার জিম্মাদারি নিবা কিনা? তার জামিন কেউ হইবা কিনা? তার কাফিল কেউ হইবা কিনা? কেউ দাঁড়ায় না। তখন ওই ব্যক্তিটা, ওই খুনি ব্যক্তি মুসলমান, সে দাঁড়ায় ডাক দেয়া কয়, ভাই রে, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবীর প্রতি ঈমান এনেছি, আমি কালিমা পড়েছি, আমি কালিমাওয়ালা মুসলমান, আমি ওয়াদা খেলাপ করি না, আমানত
কখনো খেয়ানত করি না। যদি তোমাদের মাঝে কেউ আমার পক্ষ থেকে জিম্মাদারি নাও, কাফিল হয়ে যাও, আমার জামিন হয়ে যাও, আমি ওয়াদা দিলাম ঠিক টাইমে আমি এসে যাব। আমি আমার রায় আমি নিজে মাথা পেতে মেনে নিব, তোমাকে বিপদে ফেলাবো না। যদি বিপদের সময় পারো তোমার ভাইয়ের একটু উপকার করো, কে পারবা আমার একটু উপকার করবা, আমি আমার ভাইয়ের আমানতটা যেন আমার ভাইয়ের হাতে পৌঁছায়া দিতে পারি। দেখছেন আমানতের কত গুরুত্ব। তখন ওই মজলিসের ভিতরে নবীর এক সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ জোরে কথা বলেন। আবু যর গিফারি দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো, আরে ওমর ডাক দেখো, ইয়া আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি তার জামিন হয়ে গেলাম, তার পক্ষ থেকে কাফিল হয়ে গেলাম। সে আসা পর্যন্ত আগামী শুক্রবার জুমার পরে রায় কার্যকর করবেন, এতক্ষণ পর্যন্ত আমি জামিন হয়ে গেলাম, আমি জামিনদার হয়ে গেলাম, জিম্মাদার হয়ে গেলাম। আপনি তারে সুযোগ দেন, সে আমানতটা তার ভাইয়ের হাতে পৌঁছায়া দিয়ে আসুক। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। হযরত আবু যর গিফারি তার জিম্মাদারি নিলেন। ওই দিক দিয়া ব্যক্তিটা সফর করে দৌড়ায়া গিয়া ভাইয়ের আমানত পৌঁছায়া দিয়ে আসছে। পৌঁছায়া দিয়া যেদিন রায় কার্যকর করার কথা 3 দিন হয়ে গেছে, জুমার পরে রায় কার্যকর করার কথা, জুমা চলে গেছে, 3টা বাজে গেছে, 3:30 বাজে গেছে, আসরের নামাজের কাছাকাছি এসে গেছে। সবাই ভাবছে আরে খুনি কি কোনোদিন আবার ফেরত আসে নাকি, সবার মধ্যে তো ভয় আছে আসবে না। আবু যর কোথায়? আবু যরের ডাক দাও, আবু যর তো জামিনদার হয়ে গেছে, কাফিল হয়ে গেছে, আবু যরের এখন মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। যার বাবা মারা গেছে তারা বাদী উপস্থিত হয়ে গেছে যে আমিরুল মুমিনিন, আপনি আমার বাবার রায় কার্যকর করে। আবু যর গিফারিকে ডাকা হলো। আবু যর গিফারি রাজি হয়ে গেলেন, হ্যাঁ আমার ওই ভাই যদি না আসে আমারে মৃত্যুদণ্ড দিয়ে দেন, কোনো আপত্তি নাই। রেডি হয়ে গেছে জল্লাদ, রেডি, ফাঁসির কাষ্ঠ রেডি হয়ে গেছে। হঠাৎ কইরা ঘোড়ার হ্যানহ্যানানির আওয়াজ পায়, কে যেন ডাক দিয়া বলে, এই দূর থেকে ঘোড়ার হ্যানহ্যানানির আওয়াজ পাওয়া যায়, একটু দেরি করো, আবু যররে ফাঁসির কাষ্ঠে ঝুলায়ও না। হঠাৎ তাকায় দেখে মরুভূমির ভিতর দিয়া খুব দ্রুত বেগে স্পিডে ঘোড়া দৌড়ায়া ওই আসামি হাজির হয়ে গেছে। আয়েশা কয়, আমিরুল মুমিনিন, আমি আমার ভাইয়ের আমানত ভাইয়ের কাছে পৌঁছায়া দিছি। রাস্তায় একটু আসতে দেরি হয়ে গেছে, রাস্তার তো সমতল ভূমি না, উঁচা নিচা রাস্তা, যেই সময় আসার কথা ওই সময় আমি আসতে পারি না, একটু লেট হয়ে গেছে। আমিরুল মুমিনিন, আপনি আমার এখন মৃত্যুদণ্ড কার্যকর করে দেন। যখন আত্মসমর্পণ করেছে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আমিরুল মুমিনিন জল্লাদকে আদেশ করে, এ জল্লাদ, মৃত্যুদণ্ড কার্যকর করে দাও। জল্লাদ রেডি হয়ে যায়। এবার ওই যে বাবা মারা গেছে, সন্তানেরা বাদী, তারা দুইজন ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমার এই ইমানদার ভাইটাকে আপনি মৃত্যুদণ্ড দিয়েন না, তার নামায়া দেন। সে একজন সত্যবাদী মানুষ, যতটা ওয়াদা করেছে ওয়াদা পুরা করেছে এবং মৃত্যুর কথা নিজের জবানে স্বীকার করেছে। আমিরুল মুমিনিন, আমরা দুই ভাই আমার বাবার খুনিকে আমরা ক্ষমা করে দিলাম, তার আমানতদারি দেইকা তারা ক্ষমা করে দিলাম। আমার বিশ্বাস আমার আল্লাহ তারা ক্ষমা করে দিবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কিভাবে সাহাবায়ে কেরাম আমানত রক্ষা করেছে। আর ওই আমানত আপনার আমার কাছে আজকে অবহেলিত, আমরা আমানতের খেয়ানত করি। কথায় কথার আমানত আছে না নাই? কথার আমানত, সত্য কথা বলা। যে মিথ্যা কথা বলল সে জবানের আমানতের কি করলো? খেয়ানত করলো। কানের আমানত, কান দিয়ে হক কথা শোনা, কোরআন তেলাওয়াত শোনা। যে মিথ্যা কথা শুনলো, গীবত শুনলো, সে কানের আমানতের খেয়ানত করলো। চোখের আমানত, চোখ দিয়া ভালো জিনিস দেখা, হক জিনিস দেখা, কোরআন দেখা। ওই চোখ দিয়া যারা ছায়া ছবি দেখলো, নাটক দেখলো, সিনেমা দেখলো, বেগানা নারীর দিকে তাকায় রইলো, তারা চোখের আমানতের কি করলো? খেয়ানত করলো। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের ময়দান আল্লাহ এই কানকে জিজ্ঞাসা করবে, কেন বানাইছিলাম আর কি করছস? চোখে জিজ্ঞাসা করবে, কি দেখতে বানাইছিলাম? সারাদিন কি দেখছস? টিকটক। সারাদিন দেখছস জানে কি? আল্লাহ ফুয়াদ, অন্তরকে জিজ্ঞাসা করবে, অন্তর
কার মহব্বত জায়গা দেওয়ার জন্য বানাইছিলাম, আর কারে অন্তরে জায়গা দিলি? আমি আল্লাহর মহব্বত জায়গা দেস নাই, নামাজের মহব্বত জায়গা দেস নাই, কোরআনের মহব্বত জায়গা দেস নাই, আখিরাতের ভয় তোর দিলের মধ্যে ছিল না, আল্লাহর মহব্বত ছিল না, কোরআনের আজমত ছিল না, আজানের আজমত ছিল না, নামাজের আজমত ছিল না, আলেমের মহব্বত ছিল না, হাদিসের মহব্বত ছিল না, আরে ওয়াজের মহব্বত ছিল না, তোর দিলের ভিতরে ছিল নারীর মহব্বত আর সম্পদের মহব্বত। আল্লাহ তাআলা ওই অন্তরের মধ্যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জাহান্নামের আগুন বের করে দিবে। নারুল্লাহিল মুকাদা তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। এই কলিজা থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জাহান্নামের আগুন বের করে দিবে। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে করো আমিন। তাহলে বলছিলাম আমানত কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বরে আল্লাহর আমানত, 2 নম্বরে রাসূলের আমানত, 3 নম্বরে পরস্পরের আমানত। আপনার বিবি আপনার কাছে আমানত, আপনার সন্তান আপনার কাছে আমানত, আপনার অধীনস্থরা আপনার কাছে আমানত, চেয়ারম্যানের কাছে এলাকার জনগণ তার কাছে আমানত, এমপির কাছে তার এরিয়ার লোকজন আমানত, আরে মালিকের কাছে শ্রমিকরা আমানত, বড় ভাইয়ের কাছে ছোট ভাই আমানত। যদি আমানতের খেয়ানত করো কিয়ামতের ময়দান আসামি হয়ে দাঁড়াইতে হবে। কথা ঠিক কিনা? 2 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা আমানত রক্ষা করে, অঙ্গীকার পুরা করে। এখন তো আমাদের বেশিরভাগ মানুষ মিথ্যা অঙ্গীকার দেয়, মিথ্যা প্রতিশ্রুতি, ঠিক না বে ঠিক? এই কর্ম, হ্যান কর্ম, ত্যান কর্ম, কোরআন সুন্নাহ বিরোধী আইন করবো না, এটা করবো না, এটা করবো না, বাস ক্ষমতা পাইলে আর কোনো খবর আছে না নাই? এরা বড় ওয়াদার খেলাফকারী। এই সমস্ত ওয়াদা তো রাজনৈতিক ওয়াদা। বেজার হইতেছেন আপনারা? এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা। ওয়াদা দিলে কি করে? খেলাফ করে। ওয়া ইজা তুমিনা খান, যখন আমানত রাখা হয় তখন সাথে সাথে কি করে? খেয়ানত করে। ওয়াদা দিয়া ওয়াদা পুরা করে না, ওয়াদা পুরা করে না। অথচ আমার বাবা এই ওয়াদা দিতেন আমার পয়গম্বর, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ওয়াদা দিয়েছিলেন। তখন নবী হয় নাই, নবী তখন নবুয়ত পায় নাই। নবীর একজন সাহাবী, তার নাম হলো আমার বাবা হযরতে আব্দুল্লাহ ইবনে আবি সামহা। এই সাহাবী তখনও মুসলমান হয় নাই, পরবর্তী তিনি কালিমা পড়া মুসলমান হয়েছে। এই সাহাবী নবীর সাথে একবার একটা লেনদেন করছে, আর কি মুআমালা করেছে। এই লেনদেনের সময় বলছে, মোহাম্মদ আসরের নামাজের পরে অমুক গাছের নিচে অমুক জায়গায় এসে ওখানে তোমার সাথে লেনদেন আমি সম্পন্ন করব। তো নবীজি বলছে ঠিক আছে। গেছে, যাওয়ার পরে আরে আমি তো বাড়িতে একটা জিনিস রাইখাছি, আপনি একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। আপনার নবী বলছে ঠিক আছে, আপনি আসা পর্যন্ত আমি এখানে কি করব? অপেক্ষা করব। নবী এই ওয়াদা দিয়েছে, আপনি আসা পর্যন্ত আমি এখানে কি করব? অপেক্ষা করব। ওই লোকটা বাড়িতে গেছে, যে কোনো ছলে বলে বা যে কোনো কারণে ভুলে গেছে। অনেক সময় হয় না, আরে বাবাই তো এটা চাইছিল, ভুলে গেছে। বাড়িতে গিয়ে ভুলে গেছে। গেছে তো সারা দিনের মধ্যে মনে পড়ে নাই, রাত গেছে, দিন গেছে, 1 দিন নয়, 24 ঘন্টা নয়, 2 দিন নয়, 3 দিন পার হয়ে গেছে। কয়দিন? 3 দিন। আবু দাউদের মধ্যে ঘটনা আসছে, আবু দাউদ শরীফের মধ্যে আসছে হাদিসটা, কোনো বানাওয়াটি গল্প না রে বাবা। 3 দিন হয়ে গেছে, রসুলের সাথে ওয়াদা হয়েছে। হঠাৎ তার মনে পড়ছে, আরে আমি না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে ওয়াদা করছিলাম ওখানে যাবো। তাড়াতাড়ি করে আইসা দেখে ঠিক আমার নবী ওই জায়গার মধ্যে বসে রয়েছে। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। ওয়াদা পুরা করতে আমার নবী কয়দিন বসে রয়েছে? 3 দিন। আমার নবী ওয়াদা খেলাফ করে নাই। সব নবীরা ওয়াদা পুরা করতেন, কোন নবী ওয়াদার খেলাফি করে নাই। আদম সফিউল্লাহ করে নাই, ইব্রাহিম খলিলুল্লাহ করে নাই, ইসমাইল জবিহুল্লাহ করে নাই, মুসা কালিমুল্লাহ করে নাই, ঈসা রূহুল্লাহ করে নাই। আলেম ওলামারাও দেখবেন আমানত ওয়াদার খেলাফ করতে চায় না। যারা ওয়াদার খেলাফ করে এদের মধ্যে নেফাকি আছে, মুনাফিকের আলামত আছে। এই মানুষগুলো সোজাসুজি ডাইরেক্ট জান্নাতে যাইতে পারবে না। এটা তো আমরা সহজ মনে করি, কবিরা গুনাহ। ওয়াদার বরখেলাপ করা কি কবিরা গুনাহ। অথচ আমরা দৈনন্দিন আল্লাহরে ওয়াদা দেই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই চাই, সাহায্য চাই কার? আল্লাহ। অথচ মাজারে গিয়া সিজদায় আছে না নাই?
আল্লাহর কয় আল্লাহ তোমারই ইবাদত করি, কিন্তু কই আল্লাহর গোলামি না কইরা নেতার গোলামি করে। ঠিক বললাম না বেঠিক বললাম? আছে না কিছু মানুষ পীরের গোলামি করে। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কোন আমিন। আর ভণ্ড যারা আছে এরা তো খালি দেখবেন চলে বলে কলে কৌশলে মুরিদ বানানোর কিছু ভণ্ড পীর যারা, তারা মুরিদ বানানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে। কিন্তু হক্কানি যারা আহলে হক, এই যে হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি উত্তরসূরি যারা পীর সাহেব বাহাদুরপুর আসবেন, ওনারা হক্কানি পীর। এখানে শিরক বেদাত ভণ্ডামি চলে না, এখানে দেখবেন আল্লাহ এবং রসুলের তরিকা অনুযায়ী তারা চলে। কথা ঠিক না বেঠিক? জোরে কোন। এক ভণ্ড মুরিদদেরকে নিয়ে এক আড্ডাখানা বানাইছে। পরে এক মুরিদ, যেমন পীর তেমন তার কি মুরিদ। মুরিদ একদিন দেখা একা, হুজুর পিসাব কেবলা আমি তো একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখছো রে? কত? আমি দেখি হুজুর আপনার 2 আঙ্গুল দিয়া দুধ বের হইতেছে, দুধ। বেটা চিনলি না তো আমি কেমন পীর? আমি পীর মানুষ, আমার আঙ্গুল দিয়ে তো দুধই বের হইব। দুধ ভালো জিনিস না? আমি পীর মানুষ, আমার আঙ্গুল দিয়ে কি বের হবে? দুধই তো বের হয়, ভালো জিনিস বের হবে, পবিত্র জিনিস। কয় হুজুর স্বপ্ন তো শেষ হয় নাই। আর কি দেখছস? আমি দেখি যে আমার আঙ্গুল দিয়া মুদ বের হইতেছে, মুদ প্রস্রাব। মুরিদের আঙ্গুল দিয়া প্রস্রাব বের হয়, আর পীরের আঙ্গুল দিয়া কি বের হয়? দুধ। কয় বেটা বুঝলি না, আমি পীর না, আমার আঙ্গুল দিয়া দুধই বের হয়। তুই বেটা মুরিদ, বিড়ি খাস, উল্টা পাল্টা করস, কথা শোনস না। আমারে হাদিয়া তো বাদাস না, কইছি গরু নিয়ে আইতে আইসো, একটা ছাগল নিয়ে, তোর আঙ্গুল দিয়া তো মুতেই বের হইব। কয় হুজুর স্বপ্ন তো এখানে শেষ হয় না, আরেকটু দেখছি। কয় কি দেখছো স্যার? কয় হুজুর আমি স্বপ্নে দেখতেছি আমি ওই আপনার আঙ্গুল দিয়া দুধ পড়তেছে, আর ওই আঙ্গুল চুষা চুষা আমি খাইতেছি আর কি। আপনার আঙ্গুল চুষা খাইতেছি, আর আপনাকে দেখে আমার আঙ্গুল চুষতেছেন। কয় দূর হ শয়তান, দূর হ খবিস। তার মানে পীরের এক ডোজ কি খাওয়াইয়া দিছে? পীরের কি খাওয়াইছে? তো ওই রকমের ভণ্ডদেরকে তো মুতেই খাওয়ানো দরকার। কথা ঠিক না বেঠিক? জোরে কোন। হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরিরা, পীর দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরিরা, আহলে হক ওলামা